Mockingbird, but though that is not my real name. Of course, Mockingbird কি করে কারো real name হতে পারে? আমার নামও Mockingbird না, but yeah, that's what I love to call myself. So yeah. আজকে আমরা একটা নিউ টপিক নিয়ে কথা বলবো যেটা আমি আগে ডিসকাস করিনি বিকজ দিস ইজ মাই সেকেন্ড প্রেজেন্টেশন। এর আগে আমি একটা ভিডিও করেছি, ওয়াচ করতে পারো কি। আজকে জিএসটি নিয়ে কথা বলবো, ডিকোডিং জিএসটি। এটা আইসিএসসি বোর্ডের ফার্স্ট চ্যাপ্টার ম্যাথামেটিক্সের ক্লাস 10। লেটস ডাইভ ইনটু ইট। জিএসটি সবাই মোটামুটি শুনে থাকবে। জিএসটি ট্যাক্স, রাইট? টি ফর ট্যাক্স, এস ফর সার্ভিস অ্যান্ড জি ফর গুডস, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। ওকে, দিস ইজ what GST actually. গুডস বলতে তুমি সকালে যে ব্রাশ টুথপেস্ট ইউজ করছো, দোজ আর কল্ড গুডস। যেটাই তুমি বাইরে থেকে কিনে এনে বাড়িতে আনছো, গুডস। বাড়িতে ফ্যান আছে, এসি আছে, বা খাট আছে, আলমারি আছে, হ্যাঁ না? ফোনটা যেটা ইউজ করছো, দোজ আর কল্ড গুডস, যেটাই পারচেস করে তুমি নিয়ে আসছো। সার্ভিস কি? যেটা তুমি ইউজ করছো। যেমন ধরো টিভি দেখছো, টিভিতে কেবল ইউজ করছো বা টাটা স্কাই ইউজ করছো, রাইট? তো এটা সার্ভিস ইউজ করলে তুমি। নেট ইউজ করছো, যেখান থেকে তুমি এই ভিডিওটা হয়তো দেখছো, সেটা হচ্ছে সার্ভিস ইউজ করছো তুমি। সেটা এয়ারটেল হতে পারে, জিও হতে পারে, বিএসএনএল হতে পারে, হোয়াটসোএভার। দিজ আর কল সার্ভিসেস আর গুডস, যেটা পারচেস করে তুমি অ্যাকচুয়ালি লাইক খাচ্ছো, পড়ছো, হোয়াট এভার, দোজ আর গুডস। তো ইন্ডিয়াতে জিএসটি লাগু হয়েছে। কবে লাগু হয়েছে সেটা নিয়েও একটু কথা বলি। দিস ইজ ইমপ্লিমেন্টেড অন 2017, জুলাই 1 তো এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। এর আগে যে প্রি জিএসটি এরা ছিল, সেখানে অনেক কমপ্লিকেশন ছিল। ওকে, ট্যাক্সেশনে লাইক 17টা মেবি ট্যাক্স ছিল আগে। সো নর্মাল মানুষ যারা ট্যাক্স নিয়ে এত কিছু জানে না, তাদের পক্ষে এই ট্যাক্স বুঝে তারপরে ট্যাক্স পে করা একটু হেক্টিক হয়ে যেত। ওকে, তো সেইটা থেকে বাঁচার জন্য জিএসটি নিয়ে আসা হলো। জিএসটি বলে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ওকে, একটা নেশন যখন, তার একটা ট্যাক্স থাকবে। হুম তো এটা কি করলো না, যেটা কমপ্লিকেটেড সিস্টেমটাকে ইজিয়ার করে দিল, যাতে বেশি লোকজন ট্যাক্সটা পে করে। আর ট্যাক্স পে করলে কি হবে, তোমার ইন্ডিয়ার যে কি বলে ওটাকে, রাষ্ট্রপুঞ্জ, না সরি, চলো ছেড়ে দাও, আমার বাংলা খুব একটা ভালো না। সো ইন্ডিয়াতে টাকা, গভর্নমেন্টের কাছে টাকা আসবে। আর গভর্নমেন্টের কাছে টাকা এলে গভর্নমেন্ট ইন্ডিয়ার উন্নতির জন্য নতুন নতুন জিনিস তৈরি করতে পারবে। লাইক রাস্তাঘাট ভালো তৈরি করলো, কোথাও হয়তো ভালো ব্রিজ তৈরি করলো, এই ধরো মেট্রো তৈরি হচ্ছে। হুম ভালো মেট্রো তৈরি করবে চারিদিকে। বা ধরো এয়ারপোর্টস, রেলওয়ে সিস্টেম, এগুলোকে আরো উন্নত করছে। হুম বা বেশি টাকা পেলে হয়তো উন্নত করবে আরো একটু, বিকজ খুবই খারাপ অবস্থা। চলো। তো এইগুলো গভর্নমেন্ট করতে পারে যদি আমরা ঠিকঠাক ট্যাক্স পে করি। তাছাড়া আর কি কি হচ্ছে, ধরো গভর্নমেন্ট বডিজ যেগুলো আছে, আম, বা গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো, সেইগুলোও চলছে কার টাকায়? গভর্নমেন্ট টাকা দিচ্ছে বলে চলছে, রাইট? তো সেইগুলোর জন্য গভর্নমেন্ট স্পেন্ডিং হচ্ছে। তারপর ধরো এই যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে স্যালারি আসছে, সেটা কোত্থেকে আসছে? গভর্নমেন্ট দিচ্ছে। গভর্নমেন্ট কোথা থেকে দিচ্ছে? এই ট্যাক্স যখন কালেক্ট হচ্ছে, টাকা যখন জমছে, সেখান থেকেই ওদের কাছেও স্যালারি যাচ্ছে। ওকে, তো এটা এই জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই জন্য আমাদের বোঝা উচিত, একটু হলেও নলেজ রাখা উচিত, একদম উড়িয়ে দেওয়া উচিত নয়। কেন এলো, কি হিস্ট্রি ছিল, এর ইমপ্লিমেন্টেশনটা কি, অ্যাপ্লিকেশন কোথায় হয়েছে, কেন দরকার, এগুলো একটু বোঝা উচিত। এরপর আসবো কোর কনসেপ্ট। কোর কনসেপ্টের মধ্যে জিএসটির ফর্মুলা, যেই অ্যামাউন্টটা আমাদের থাকে তার উপরেই জিএসটি রেটটা ইমপ্লিমেন্ট করা হয়। মানে ধরো কোনো একটা প্রোডাক্টের প্রাইস, ধরো সেলিং প্রাইস ছিল, সেলিং প্রাইস নয়, এমআরপি ধরো লেটস সে 1000 ছিল। ওকে, বাট 1000-এ ওটা বিক্রি হচ্ছে না, বিক্রি হয়তো হলো ওটা লেটস সে 800 টাকায় বিক্রি হলো। এবার ওই প্রোডাক্টের উপরে চলো লেটস সে 5%। ওকে, 5% ধরো এর উপরে জিএসটি লেগে আছে। তাহলে জিএসটিটা 1000-এর উপর অ্যাপ্লাই হবে না, কার উপর হবে? 800 যেটা আমরা পে করব, সেটার উপরে 5% ট্যাক্সটা ইমপ্লিমেন্ট হবে। তাহলে 5% যদি এর উপরে ইমপ্লিমেন্ট হয়, তাহলে কত হচ্ছে? 80-40, রাইট? তাহলে
800 প্লাস 40 করলে আমার টোটাল যে প্রাইসটা আমাকে পে করতে হবে 840, এটা আমাকে পে করতে হবে। গট ইট? এবার দেখো, ট্যাক্স স্ল্যাব আছে। ট্যাক্স কি আমি যত খুশি যে কোনো প্রোডাক্টের উপর যত খুশি ট্যাক্স নিতে পারবো না। গভর্নমেন্ট বলে দিয়েছে আমি হয় 0%, 5%, 12%, 18% অর 28%, এই 5টা স্ল্যাবের মধ্যেই প্রোডাক্টসগুলোকে ক্যাটেগরাইজ করব। ওকে, তো এই 5টা স্ল্যাব মানে 28%-এর বেশি কোনো প্রোডাক্টের উপর ট্যাক্স পড়বে না। আচ্ছা, এরপর আরও একটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে জিএসটিকে দুটো ভাবে ইমপ্লিমেন্ট করা হবে। একটা হচ্ছে ইন্ট্রাস্টেট, আরেকটা হয়ে যাবে ইন্টারস্টেট। ইন্ট্রাস্টেট মানে উইদিন ওয়ান স্টেট। মানে ধরো তুমি তুমি যেই ধরো জামাটা পরে আছো এখন, ওকে, সেই জামাটা ধরো ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে আর তুমি ওয়েস্ট বেঙ্গলেই কিনেছো, তাহলে একটা স্টেটের মধ্যে কাজটা হলো, তৈরিও হচ্ছে, ম্যানুফ্যাকচারও হয়েছে এখানে আর সেলিংও হচ্ছে এখানেই। ওকে, তো এইটা হয়ে যাবে ইন্ট্রাস্টেট। বাট ধরো ওয়েস্ট বেঙ্গলে তৈরি হলো বাট পড়ছে বিহারের লোকজন, বিহারের লোকজন হয়তো জিনিসটা কিনেছে, কোনো একটা ধরো শাড়ি এখানে তৈরি হয়েছে, বিহারে সেটা সেল হয়েছে, ম্যানুফ্যাকচার হয়েছে ওয়েস্ট বেঙ্গলে বাট সেলিং হয়েছে বিহারে। ওকে, তাহলে এখানে দুটো স্টেটের মধ্যে কাজ হচ্ছে, হ্যাঁ না? তাহলে উইদিন 2 স্টেট যখন হয়ে যাবে, উইদিন 2 স্টেটস যখন চলে আসবে তখন ইন্টার স্টেট হয়ে যাবে। আর যদি একটা স্টেটের মধ্যেই তৈরি হচ্ছে আর বিক্রি হচ্ছে তখন ওটা ইন্ট্রা স্টেট হচ্ছে। ইন্ট্রা স্টেটের ক্ষেত্রে জিএসটি দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হয় সিজিএসটি বা সেন্ট্রাল জিএসটি, ওকে, আর এটা শর্ট ফর্ম হচ্ছে সিজিএসটি। আর এটা হয়ে যাবে তোমার এসজিএসটি বা স্টেট জিএসটি। ওকে, আর এইখানে ইন্টারস্টেটের ক্ষেত্রে একটাই জিএসটি, একটাই ভাবে নেওয়া হয়, সেটা হচ্ছে আইজিএসটি। আইজিএসটি স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটেড, আরে ইয়ার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইন্টিগ্রেটেড জিএসটি। ঠিক আছে, এবার এটার একটা জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দিই। ধরো কোনো প্রোডাক্টের উপর 12% জিএসটি অ্যাপ্লিকেবল। এবার ইন্ট্রাস্টেট হলে সেটা দুটো ভাগে ভাগ হবে। সেন্ট্রাল বলবে আমার হাফ চাই, স্টেট বলবে আমারও তাহলে বাকিটা দিতে হবে। তাহলে এই 12%-এ কী হলো, 6% আর 6% ডিভাইড হয়ে গেল ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে। বাট ইন্টারস্টেটের ক্ষেত্রে এখানে ডিরেক্টলি 12% অ্যাপ্লিকেশন হচ্ছে। কথা বলতে বলতে আমি জড়িয়ে যাচ্ছি বা চলো, তাহলে আইজিএসটিতে টোটালটা একবারে অ্যাপ্লিকেবল হয়, অ্যাপ্লিকেশন হচ্ছে, বাট ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটিতে সেগ্রিগেট হয়ে যাচ্ছে, ইকুয়ালি সেগ্রিগেট হচ্ছে। ওকে, এবার এটাতেই আমরা অঙ্কে অ্যাপ্লিকেশনটা দেখব। ক্যালকুলেটিং পার্ট এরপর আসছে। এখানে একটা প্রবলেম আছে, ফর দ্য ফলোয়িং ট্রানজাকশনস ফ্রম দিল্লি টু জয়পুর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টু দ্য অ্যামাউন্ট অফ বিল। ওকে, তাহলে এমআরপি আছে 50,000, ডিসকাউন্ট বলে দিচ্ছে 20% অ্যান্ড জিএসটি বললো 28%। তাহলে ডিসকাউন্টের জায়গায় আমরা এখানে কি দেখবো, অফকোর্স 20%, রাইট? ডিসকাউন্টেড ভ্যালুটা কি হবে না, এমআরপির উপর 20%, হ্যাঁ না? তাহলে 50,000 ইন্টু 20/100, এখান থেকে চলে আসছে 10,000। সো ডিসকাউন্টেড ভ্যালু কি হয়ে যাবে, যে 20% ডিসকাউন্ট দিয়ে কতটা পড়ে থাকছে যেটা আমাকে পে করতে হবে, দ্যাট ইজ 50,000 মাইনাস 10,000। ওকে, তো এটা হয়ে যাবে 40,000। আচ্ছা, এটাকে আমরা আবার অন্যভাবেও ভাবতে পারি যে 20% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে মানে কত পার্সেন্ট আমাকে পে করতে হচ্ছে, 80% পে করতে হচ্ছে।
রাইট? ডিরেক্টলি যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমি 50,000-এর উপর 80% কত হচ্ছে সেটা বের করব, which is 40,000. ওকে, আচ্ছা, এবার এখানে বলো সিজিএসটি আর এসজিএসটি কি লাগবে? কারণ দিল্লি থেকে জয়পুর যাচ্ছে। ওকে, তার মানে দুটো স্টেটের মধ্যে কাজ কারবার হচ্ছে। দুটো স্টেট মানে ইন্ট্রা, রাইট? তাহলে ইন্ট্রার ক্ষেত্রে এই দুটো স্টেট মানে ইন্ট্রা কি করে, দুটো স্টেট মানে ইন্টার, সরি, হ্যাঁ, ইন্টার, ইন্টারের জন্য কি হবে, আইজিএসটি অ্যাপ্লিকেশন হবে, হ্যাঁ না? আর ইন্ট্রার ক্ষেত্রে এসজিএসটি আর সিজিএসটি আসতো, বাট এখানে ইন্ট্রা নয়, সো এই জায়গায় আমরা নীল লিখে দেবো। আর আইজিএসটির ক্ষেত্রে 28%। এবার এই 28%টা কার উপর অ্যাপ্লিকেবল, এটার উপরে, রাইট? তার মানে 40,000-এ 28% কত হয় এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে 4×8 = 32, 3, 4 দুগুণে 8, 8 3 11, রাইট? তাহলে 11,200। ওকে, তাহলে অ্যামাউন্ট, এটা এটা কি বেরোলো, এটা ট্যাক্স বেরোলো, দিস ইজ ট্যাক্স। আর আমার অ্যামাউন্ট বা প্রাইস বলতে পারো এই ডিসকাউন্টেড ভ্যালু যেটা ছিল। তাহলে অ্যামাউন্ট অফ বিল কি হয়ে যাবে, এই 40,000, 40,000 প্লাস এই 11,200 করলে কত হচ্ছে, 51,200 রুপিস। ওকে, তাহলে এটা আমাকে পে করতে হবে। দেখে নাও, বুঝে নাও, স্টপ করে দিতে পারো ভিডিওটা, দিয়ে বোঝার চেষ্টা করো। ওকে, এবার নেক্সট অঙ্কে মুভ করি। এখানে কি বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ বিল ফর দ্য ফলোয়িং ইন্ট্রাস্টেট ট্রানজাকশনস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, সো এখানে কিন্তু ইন্ট্রাস্টেট, ইন্ট্রাস্টেট মানে সিজিএসটি, এসজিএসটি, তাহলে এখানে আমরা এসজিএসটি লিখবো। ওকে, এক কাজ করতে পারো, এখানে এই যে চারটা আছে এই চারটার মধ্যে আরো কিছু রোজ অ্যাড করে দাও, যেমন এসজিএসটি অ্যাড করলাম, এসজিএসটির পর ডিসকাউন্ট পার্সেন্ট আছে, তার মানে ডিসকাউন্টেড ভ্যালু দেবো, ডিসকাউন্টেড ভ্যালু, এটা থাকবে, ডিসকাউন্টেড ভ্যালুর পর ট্যাক্স থাকবে, তারপর অ্যামাউন্ট যেটা কিনা পে করতে হবে। তো আমি জাস্ট এই ফার্স্টটার জন্য করছি, বাকিগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। ওকে, আর হয়ে গেলে আমাকে তাহলে একবার অ্যান্সারটা কমেন্টে লিখে দিও, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা ঠিক করেছো না ভুল করেছো। গট ইট? চলো, এবার হচ্ছে এমআরপি 12,000, 12,000-এর উপর 30% ডিসকাউন্ট আছে। আচ্ছা, তাহলে আমার ডিসকাউন্ট ভ্যালুটা কি হবে, একটু আগেই বললাম 30% যদি ডিসকাউন্ট থাকে তার মানে 70% আমাদেরকে পে করতে হচ্ছে। 70 কি করে পেলাম, 100 - 30 করলাম, তাহলে 70, তাহলে 70% অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হচ্ছে। তাহলে 12,000-এর উপর 70% কত হচ্ছে এটাকে বের করব। ওকে, তাহলে এখানে হয়ে গেল 1484, রাইট? আর দুটো জিরো, মানে 8,400 টাকা এর ডিসকাউন্টেড ভ্যালু, 8,400। আচ্ছা, সিজিএসটি যদি 6% হয়, এসজিএসটিও 6%ই হবে। এটা তাহলে 9, 14 আর 2.5, বাকিগুলো নিজেরা করবে। ট্যাক্স তাহলে কত পে করতে হবে, ট্যাক্স কিন্তু কার উপর অ্যাপ্লিকেশন হয়, এই ডিসকাউন্টেড ভ্যালুর উপরে। তাহলে 8,000-এর উপর সিজিএসটি এসজিএসটি 6%, হ্যাঁ না? তো এটাও 6%, লেটস সে দিস ইজ সিজিএসটি। ওকে, তাহলে কত হচ্ছে, 0 0 কেটে গেল, 6×4 = 24, 2 6×4 = 50। ওকে, তাহলে 504 হচ্ছে সিজিএসটি। এসজিএসটিও তাহলে কত হবে, এটাও 504ই আসবে। টোটাল ট্যাক্স তাহলে কত হচ্ছে, এই দুটো অ্যাড করে দিতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল 1,008। ওকে, এবার অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্টের ক্ষেত্রে এই দুটোকে প্লাস করতে হবে। তাহলে এখানে অ্যামাউন্ট হয়ে যাবে 8,049, মানে 9,408 ফর আর্টিকেল এ। 12,000 প্রাইস ছিল, আমাকে পে করতে হচ্ছে 9,408। এইভাবেই বি সি ডি এর জন্য তুমি সব কটা বের করে নিও, বাকিগুলো তোমরা সবাই বের করো। ওকে,
অ্যান্ড প্লিজ লেট মি নো তোমাদের কেমন লাগলো, তোমরা কি বুঝলে না বুঝলে, কোথায় অসুবিধা হলো, কোথায় কি প্রবলেম হয়েছে, কোথায় আমাকে চেঞ্জেস করতে হবে, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এটা সলভ করে প্লিজ তোমাদের অ্যান্সারটা বলো। ওকে, আচ্ছা, এরপরে বাকি কিছু আছে ইম্প্যাক্ট এখানে কি হয়েছে, যেটা তোমাদেরকে বললাম যে ট্যাক্স সিস্টেমটা খুব ইজিয়ার হয়ে গেছে কনজিউমার অ্যান্ড বিজনেস ম্যানদের জন্য, আমাদের মতো পাবলিকদের জন্য যারা ট্যাক্স পে করে। আম, তোমরা করো না, বাট তোমাদেরকে জানতে হবে যাতে বড় হয়ে যখন পে করবে তখন যাতে বুঝতে না অসুবিধা হয়। ওকে, আর এতে লাইক ট্যাক্স পে করে লাভ কি হবে, যেটা আগেই বললাম যে যত গভর্নমেন্টের কাছে টাকা আসবে গভর্নমেন্ট ট্রাই করবে ইন্ডিয়ার তত উন্নতি হোক সবকটা দিক থেকেই। যতগুলো ইন্ডাস্ট্রি আছে তারা ব্লুম হবে, তাদের আরো উন্নতি হবে। সো ইয়া, দ্যাটস ইট। তো তোমরা জানিও আমাকে। ওকে, চলো, আমি নেক্সট ভিডিওতে আরও একটা ছোট্ট টপিক, এটার জিএসটি রিলেটেড আরও একটা কিছু টাইপের অঙ্ক হয় সেটা ডিসকাস করব। আর যদি কোনো প্রবলেমস থেকে থাকে আমার সাথে কমেন্টে শেয়ার করো, আমি সেটাও সলভ করে একটা ভিডিও বানাবো। ওকে, চলো, টাটা।